হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পালং শাকের দুটি রেসিপি। একটা হচ্ছে বিট আর গাজর দিয়ে পালং শাক ভাজা, ভীষণই টেস্টি একটা রেসিপি। আর একটা হচ্ছে পালং শাকের পকোড়া, পালং শাকের পাতাটাকে নিয়ে পালং শাকের পাতার পকোড়া। তো আমি কীভাবে বানাচ্ছি তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখো। প্রথমে দেখো আমি বিট আর গাজরটাকে বেশ সরু সরু করে কেটে নিয়েছি, মানে একটু যাতে দেখতেও ভালো লাগে আর একটু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। তো তারপরে আমি বাটিতে একটু জল দিয়ে ওটাকে একটু নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি। নুন দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি, সেদ্ধ ঠিক নয়, পুরোপুরি সেদ্ধ করা যাবে না। তা নাহলে ভাজাটা খেতে ঠিকঠাক লাগবে না। তারপরে দেখো একটা ছাঁকনির মধ্যে জলটা ছেঁকে নিয়েছি, আর এদিকে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর এদিকে রসুন কুচি। পেঁয়াজ কুচি রসুন কুচিটা দিয়ে তারপরে ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম চিনেবাদামটা আধ ভাঙা করেছি আমি। ছালটা প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে আধ ভাঙা করেছি, করে তারপর দিয়ে দিলাম চিনেবাদামটা একটু প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে আমি খোসাটা ছাড়িয়েছি। আর একটু আধ ভাঙা করে দিয়েছি, তারপর দিয়েছি। এটা দিলে শাকের টেস্টটা ভীষণই ভালো হয়। তারপরে দেখো এর মধ্যে যে বিট আর গাজরটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ বলতে কি একটু ভাপিয়ে রাখা ছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ রসুনের সাথে। তারপর এর মধ্যে আন্দাজ মতো নুন দিচ্ছি। বিট গাজরটা ভাপিয়ে নেওয়ার সময় অল্প একটু নুন দিয়েছিলাম, কিন্তু জলটা যেহেতু ফেলে দিয়েছি সেই জন্য নুনটাও তার সাথে চলে গেছে, সেই জন্য এখন একটু নুন দিতে লাগবে, তবে খুব বেশি দেওয়া যাবে না। কারণ এটা ভাজার পরে একেবারেই কমে যাবে। তো এইভাবে দেখো এটাকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়, আর এটা রুটি পরোটার সাথেও খেতে ভীষণই ভালো হয়। শুধু যে ভাত তা না, রুটি পরোটার সাথেও এটা খাওয়া যায়। তারপরে দেখো এই যে পালং শাকটাকে খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, যেটা জল ঝরিয়ে, সেইটা এবারে দিয়ে দিচ্ছি। আর দেখো দিয়ে তারপরে বিট গাজরের সাথে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। আর পালং শাক তো এমনিতে ভীষণই সফট হয়, পালং শাক ওই ভাজতে ভাজতেই এটা সেদ্ধ হয়ে যাবে, এটা আলাদা করে সেদ্ধ করার কোনো দরকার নেই। আর যারা আলু খায় না তাদের জন্য কিন্তু এটা ভীষণভাবে পারফেক্ট। আলু খায় না বলতে কি, মানে যাদের কোনো সমস্যা আছে, ডায়াবেটিসের সমস্যা। তো দেখো তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। এখানে কিন্তু ওই জিরের গুঁড়োটাই শুধু দেবো, আর কিন্তু কোনো ধনের গুঁড়ো বলো কি আর কোনো রকমের মশলাই কিন্তু এখানে দেবো না। জিরের গুঁড়োটা দিলে কী হয় বলতো, জিরেটা যখন ভাজা হয়ে যাবে না, তখন একটা সুন্দর টেস্ট আসবে। তো দিয়ে দেখো পালং শাক তো অনেকগুলোই দিয়েছিলাম, কিন্তু পালং শাকটা একেবারেই মানে কমে গেছে ভাজার পরে। আর এখানে আমি লঙ্কাটা দিচ্ছি না, তোমরা ইচ্ছে করলে এখানে লঙ্কাটা দিতে পারো। লঙ্কাটা আমি দিচ্ছি না। তো দেখো এটা বেশ লাল লাল করে ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলে টেস্টটা ভীষণই ভালো হয়। তারপরে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো, যাতে গরম মশলার গুঁড়োর উগ্র গন্ধটা কিছুটা চলে যায়, আর কিছুটা অল্প থাকে আর কি।
টেস্টটা তাহলে ঠিকঠাক হবে। হ্যাঁ, দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই এটা হয়ে যাবে। তো এটা কিন্তু দেখো আরেকটুখানি দেবো চিনি। তো কয়েক দানা চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি, খুব বেশি না। চিনিটা দিলে একটু বেশ টেস্টটা ভালো হয়। আর বিশেষ করে যারা আমরা যেরকম সমস্ত কিছুতেই একটু চিনি দেওয়াটা পছন্দ করি, সেই জন্য এই ভাজাটাতেও একটু দিলে না মনে হয় যেন না দিলে টেস্টটা ঠিকঠাক আসছে না, সেই জন্যই একটু সামান্য দিলাম। তারপরে দেখো এটাকে এই যে একদম শুকনো শুকনো ভাজা হয়ে গেছে। এটা রুটি পরোটার সঙ্গেও খেতে ভীষণই ভালো হয়। হ্যাঁ, আর তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখো। এটা কিন্তু সত্যিই খেতে একটা অসাধারণ টেস্টি ভাজা আর কি, যেটা বিট আর গাজরের সাথে পালং শাক দিয়ে ভাজা। হ্যাঁ, তো তারপরে আমি বানাচ্ছি পালং শাকের পকোড়া। হ্যাঁ, তো পালং শাকের পকোড়াটা আমি কীভাবে বানিয়েছি দেখো। পালং শাকের পাতা নিয়েছি 3-4টে করে নিয়ে, তারপরে লম্বা লম্বা পাতা নিয়েছি। আর এদিকে বেসনের ব্যাটারে চুবিয়ে তারপরে তেলের মধ্যে ভাজতে দিয়েছি। তো এটা মুচমুচে করে ভেজে নিলে কিন্তু খেতে অসাধারণ হয়। পালং শাকের যে গন্ধটা সেটাও থাকে, আর বেসনটা দিয়ে বেশ মুচমুচে করে ভেজে নিলে নিরামিষের দিনে এটা একদম পারফেক্ট একটা খাবার। পারফেক্ট একটা বেগুনি টাইপের দেখতে হয়েছে, কিন্তু এটা পালং শাক দিয়ে এটা আমি বানিয়েছি। হ্যাঁ, তো এইভাবে তোমরা বানিয়ে দেখো। হ্যাঁ, ভীষণই খেতে ভালো হয় এটা। আর নিরামিষের দিনে এরকম গরম গরম বানিয়ে নিলে আর কিছুই লাগবে না। হ্যাঁ, দেখো আর পালং শাক তো অনেক রকমভাবেই আমরা রান্না করি, তো একটু অন্যরকমভাবে বানিয়ে দেখলে তো কোনো অসুবিধা নেই। আর এটা খেতেও ভীষণই টেস্টি হয়। আর এগুলোকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। আর পালং শাকের পাতার ভিতরে আলুর পুরভুরেও কিন্তু করা যায়। তো আজকে আমি এটা পালং শাকের পাতার এমনি পকোড়া বানিয়েছি, আর আরেকদিন আমি ওটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, দেখো এই যে লাল লাল মুচমুচে হয়ে গেছে। এবার এগুলিকে আমি তুলে নেব। এদিকে দেখো পালং শাকের দুটি রেসিপি, একটি হচ্ছে বিট গাজর দিয়ে পালং শাকের ভাজা, আর এদিকে পালং শাকের পকোড়া। হ্যাঁ, তো তোমরা অবশ্যই বাড়িতে বানিও, আর ভীষণই টেস্টি হয় খেতে। আর নিরামিষের দিনে তো আর বলবার নয়, এতটাই মানে ভালো এটা হয় খেতে, আর কিচ্ছু লাগবে না, এত টেস্টি হয়। তো আর যদি আমার রেসিপি দুটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।